ক্লাস 10 এর আয়তঘনক চ্যাপ্টার একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3। তো ঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? আমরা জানি, লিখব আমরা জানি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি 6 ইন্টু বাহু স্কয়ার, 6 ইন্টু বাহু স্কয়ার। তো একটা ঘনক যদি আমরা এঁকে নিই, এখানে একটা ঘনক যদি আমরা এঁকে নিই, তো এখানে একটা যদি বাহু ধরে নিই এ, তাহলে সমান 6 ইন্টু এ স্কয়ার। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল করতে হবে 6 স্কয়ার বর্গ একক, হ্যাঁ কি না? 6 স্কয়ার বর্গ একক, এখানেও দিতে হবে বর্গ একক। ওকে, তো এখানে বলছে ঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল। এটা তো আমরা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তা আমরা কর্ণের দৈর্ঘ্য জানি। আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান a√3 একক। এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এ মানে বাহু, তাহলে এখানে এটা দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো এখানে ফলকের কর্ণের দৈর্ঘ্য এখানে পদ দেওয়া আছে 4√3। অতএব এই শর্তে a√3 মানেই তো 4√3, √3 কেটে দাও, তাহলে এ সমান পড়ে রইবে 4। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 4। অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলটা এখানে লিখে দিতে পারি আমরা। সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু 4 স্কয়ার বর্গ একক। ওকে, 6 ইন্টু 16 96 বর্গ একক। এখানে বর্গ সেমি দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব বর্গ, এখানে লিখে দেবো বর্গ সেমি। এখানে বর্গ সেমি লিখে দেবো, কারণ এখানে মান বসিয়ে দিয়েছি। বর্গ সেমি কারণ এখানে মান বসিয়ে দিয়েছি, তার জন্যে লিখে দেবো। তাহলে এটাই উত্তর হবে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল।